গোলামের ঘরে গোলামের কোথায় দিলে পড়বো না আয় না স্যার আইসি স্যার আইসি আপনার আইসি স্যার আইসি স্যার দেওস না গোলামের প্রতি কিতা কই রাইছে এনে পড়ালেখা করতে আইছ নাকি তুই এনে ফ্যাশন ধরতে আইছ? তারপর লেখা করি তো একটু ফ্যাশন আছে না। হাউ আর ইউ স্যার? দেও না গোলামের প্রতি আবার ইংলিশ কর আইসে ক্লেট করে সেটা বাবা করতে পারবো তুই কি রে জয়, কি রে তোরা তো ক্যালকুলেটর আনছিস না? আমি ক্যালকুলেটর আনছি না, গণিত ক্লাস করে। না আমিও তো আনছি না। আরে মামা আমিও তো আনছি না। স্যারে ঠিক আছে আনছি না স্যার। কিরে তোরা কি এনে কথা কইতে আইছ? তোরা আজকে গণিত ক্লাস করামু সবাই ক্যালকুলেটর বাই কর খাতা কলম বাই কর যারা যারা ক্যালকুলেটর আনছ তারা হাত তুল স্যার দাদা ক্যালকুলেটর আনছে না কইবে এ বেতরা কই আমার বেতরা কই তারা যারা ক্যালকুলেটর আনছ তাই না এ হাত দে তোরা হাত দে না গোলামের মতো হাত দে এই তুই ক্যালকুলেটর আনছ না আচ্ছা গোলামের মতো ক্যালকুলেটর আনছ রে হেতে আরে কি ফিরা হয়ে গেলে তুই না ক্লাসে ক্যালকুলেটর আনছিস না? ক্লাস করে আইস স্যার। স্যার দেন তো গোলামের মতো দেখ ক্যালকুলেটর আনছে না আবার হেল লগে ইয়ান ঝগড়া লাগে হ্যালো সাদিয়া, হ্যাঁ হ্যাঁ চলো আজকে রমনা পার্কে দেখা করি আমি একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কি প্রাইভেট পড়াইতেছি বুঝছো, গ্লামের কোথায় একটু পড়াই আসতেছি। হ্যাঁ দেওস না গোলামের মতো আবার কথা হইতাছে এই তরনে আজকে অঙ্ক পড়াইতাম না তোরা যে বাংলা পড়া দিছিলাম রচনাটি শিখছত নি রচনাটি বাই কর এই যে না তুই রচনাটি কর তো তার কোনটা বইটা গুরু রচনাটা আগে কো। গরুর 4টি পা, 1টি নাক এবং 2টি কান থাকে। গরু আমাদের দুধ দিয়ে সাহায্য করে। গরু আমাদের গৃহপালিত প্রাণী। কিন্তু যারা গরু পালে তাদের কাছে আমার একটা আবেদন, গরুকে জীবনে নদীর তীরে নিয়ে যাবেন না, কারণ নদীতে থাকে ভয়ঙ্কর কুমির। কুমিরের 4টি পা এবং 1টি শিয়াল থাকে, সেই কুমির গরুকে খেয়ে ফেলতে পারে। গোলামের পুত্রে কইলাম গরুর রচনা কইতো তুই এনে কুমির কইতে আনলি এখন ঘরের রচনাটা কত 3-4টি কক্ষ মিলে গঠিত হয় একটি গড়। কিন্তু যারা গড় বানায় তাদের কাছে আমার একটি আবেদন, নদীর তীরে গড় বানাবেন না, কারণ নদীতে থাকে ভয়ঙ্কর কুমির, সেই কুমির আপনাদের খেয়ে ফেলতে পারে এবং কুমিরের 4টি পা এবং একটি ভয়ঙ্কর মুখ থাকে। ওই দেও না গোলামের পুত্রে কই কি তুই বারবার কুমির কইতে গেলে আসলি এখন বিদ্যালয়ের রচনাটা কত বিদ্যালয়ে অনেক ধরনের শিক্ষার্থী থাকে, কিন্তু যারা বিদ্যালয় বানায় তাদের কাছে আমার একটা আবেদন, নদীর তীরে বিদ্যালয় বানাবেন না, কারণ নদীতে থাকে ভয়ঙ্কর কুমির। কুমিরের 4টি পা এবং একটি ভয়ঙ্কর মুখ থাকে, সেই মুখ দিয়ে আপনাদের খেয়ে ফেলতে পারে কুমির। আরে 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 গোলামে কই কি তারে এই তুই বারবার কুমির কইতে কেন আসছিস উন্ডে এই তো আত্রাম আত্রাম স্যার আমার বেতন দিতে স্যার বেতন দিতে। দেখ দেখ হিক তার থেকে এই হইছে আমার ভালো স্টুডেন্ট তোরা কি করছ ততদিন কি শিখছ কি পড়াইলাম তোরা রে সাদাত তোরা যে সমাজ প্রশ্ন দিছিলাম তুই কই পড়ছিলি হ স্যার, সমাজ সব পারি। কি জায়গায় বেঞ্চি গান? ক তাইলে পরিবেশ কাকে বলে পরিবেশ পরিবেশ স্যার, স্যার প্রথম দিকে তো বই লাগিয়েছি স্যার, ওই লাস্টের দিক দিয়ে মনে যাচ্ছে। ক ক লাস্টের দিক দিয়ে ক তাইলে লাস্টের লাইনটা স্যার, ওই তাহাকেই পরিবেশ বলে। ওই দেখ গোলামের ফুতে কই কিতা স্যার দেখছিনি আপনার সামনে আমার ভিড়ে হে হইছে শিক্ষিত বংশের বুলা প্রতিদিন পড়াশি তোরা কি করস তোরা পড়াশিস তাহলে স্যার হের থেকে পড়ালন। জয় তুমি বলো তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্যার, বাংলাদেশ তো স্যার 1964 সালে স্বাধীন হয়েছিল স্যার। এই চুপ কর এত চেষ্টা করছে বাবা 1964 সালে না 1971 সালে দেশ স্বাধীন হয়েছে ও আচ্ছা স্যার ঠিক আছে। अच्छा ठीक है।